আদার চাষটা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছিল। বাজারে দেশি আদাটার প্রচুর চাহিদা, আর এটা বীজের সময় আরো বেশি চাহিদা হয় এবং দামটাও অনেক বেশি হয়। 3 শতক জায়গায় আপনার সব মিলাইয়ে 6 থেকে 7 হাজার টাকাই খরচ, তাহলে 15 থেকে 20 হাজার টাকা লাভ হওয়া সম্ভব। এটা আপনি এই আদাটা দীর্ঘমেয়াদী রাখতে পারবেন। 6 মাস পরে আদাটার ভালো একটা দাম পাওয়া যাচ্ছে, আদা উঠানোর মতো হয়েছে, সে সময় আপনি উঠাই বিক্রি করতে পারলেন, মানে এটা নষ্ট হয় না। আদার চাষটা আমাদের পূর্বপুরুষ থেকে করে আসছিল বা আসে, সেই হিসাবে আমাদের বাপ দাদার কাছ থেকেই আমাদের শেখা, বা সেইভাবেই আমরা এখন চাষ করে আসছি। কিন্তু এখন বর্তমান প্রযুক্তির দিন একটু উন্নত চাষ আগের তুলনায় একটু ভালো হয়েছে। আমি 3 শতক জায়গায় আদা চাষ করছি। এখন পাইকারি অনেক বাজার টাজার হয়েছে, অনেকেই বেশি হয়, কিন্তু আমরা কম লাগাই। এই অন্যান্য ফসলগুলো আমরা বেশি লাগাই। বাজারে দেশি আদাটার প্রচুর চাহিদা, আর এটা বীজের সময় আরো বেশি চাহিদা হয় এবং দামটাও অনেক বেশি হয়। এটা 1 বছরের ফসল। 3 শতক জায়গায় আপনার সব মিলাইয়ে 6 থেকে 7 হাজার টাকাই খরচ হয় ম্যাক্সিমামই। আর আদাটা যদি ভালো ফসল হয় বন্যার সময় বা বর্ষায় যদি মারা না যায়, অতি বর্ষায় আবার মারা যায়, এটা যদি মারা না যায়, বাজার দামটাও যদি ভালো হয়, তাহলে 15 থেকে 20 হাজার টাকা লাভ হওয়া সম্ভব। আদা চাষের সুবিধা আছে। সুবিধা আছে বলতে, এটা আপনি এই আদাটা দীর্ঘমেয়াদী রাখতে পারবেন। মনে করেন আপনার 6 মাস পরে আদাটার ভালো একটা দাম পাওয়া যাচ্ছে, আদা উঠানোর মতো হয়েছে, সে সময় আপনি উঠাই বিক্রি করতে পারলেন। যদি বলেন না 8 মাস পরে ভালো দাম আছে, আদাটা 8 মাস পরেই উঠাবেন, মানে এটা নষ্ট হয় না, এটা দীর্ঘমেয়াদী রাখা যায়, বা এই দিক দিয়ে এটা সুবিধা আছে। আদার চাষটা মূলত চৈত্র মাসে করা যায়, কিন্তু আমাদের উপকূলীয় এলাকা, লবণাক্ততার এলাকার কারণে আমাদের চৈত্র মাসে আমরা চাষ করি না, কারণ ওই সময় প্রচুর একটা খরায়, এটা লবণাক্ততায় গাছটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমরা বৈশাখ মাসেই চাষ করি। জমিটা সুন্দরভাবে আগে চাষ করে নেওয়া হয়। চাষ করে তাতে ওই শেষ চাষে তার যে সার গুলো প্রয়োজন, টিএসপি, ডিএপি, পটাশ বা এই বোরন, দস্তা, এই জাতীয় যেগুলো সার দেওয়ার প্রয়োজন জমিতে, সেগুলো দেওয়া হয়। দিয়ে লাস্টে চাষ দিয়ে জমিটা সুন্দরভাবে প্রসেস করে তারপরে বীজটা লাগানো হয়। বীজটা লাগানো হলে বীজটা গাছ বাইর হয়। ধরেন বর্ষা হলে গাছ বাইর হয়, বা বর্ষা না হলেও ওটা মাটিতে যে জো থাকে, ওই জোয়ে গাছ বাইর হয়। বাইরে এটা ওইভাবেই থাকে। বর্ষা হলে আপনার এখানে আবার সামান্য একটু সার দেওয়া লাগে বর্ষার সময়। আষাঢ় শ্রাবণ মাসে যেয়ে, ভাদ্র মাসে যে কি শ্রাবণ মাসের লাস্টে যেয়ে এই আদাটা আবার এর গোড়ায় অল্প অল্প ডিএপি সার দিয়ে মাটি দেওয়া লাগে, সামান্য সামান্য। দেওয়ার পরে মোটামুটি আর তেমন কিছু দেওয়া লাগে না, মধ্যে মধ্যে একটু স্প্রে দেওয়া লাগে, কীটনাশক। বীজ লাগানো হয়। বীজটার দূরত্ব মানে আমাদের বীজটা থাকে 12 ইঞ্চি বাই 6 ইঞ্চি কি 8 ইঞ্চি, 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি সারি আকারে সারিবদ্ধ ভাবে লাগানো হয়। 6 থেকে 7 মাসের মধ্যে এটা বাজারজাত করানো সম্ভব। রোগবালাই আছে। প্রতিকারটা হচ্ছে, এটা জমি প্রসেসের সময় দানাদার বিষ দেওয়া লাগে। এটা দিলে ওই যে আদার যে মাটিতে যে পোকাটা আছে, এইগুলো আর লাগে না। আর পরবর্তী সময়ে অনেক সময় ছত্রাকনাশক এইসব বিষগুলো ব্যবহার করতে হয়, গাছে ভাইরাস বা ছত্রাক যাতে না আসে। এছাড়া পোকা তেমন একটা লাগে না, এতে অন্য পোকা এবার নষ্ট তেমন করে না। এটার মেন সমস্যা ওই তলায় হচ্ছে আপনার ওই এক ধরনের পোকায় ওইটা নষ্ট করে দেয়, আর উপরে হচ্ছে ভাইরাস, ছত্রাকনাশক, এই বীজ, এইগুলো স্প্রে করলে মোটামুটি আদাটা আমার জানা মতে এটাই মোটামুটি ভিটামিন বা ছত্রাকনাশক এই জাতীয়। যখন মাটি থেকে এগুলো তুলে নেন, তোলার পরে এগুলো আপনি বিক্রি করেন কোথায়, বাজারজাত করেন কোথায়? আমাদের নিকটস্থ বাজারেই বিক্রি করা হয়। বাজারে এটা যখন খাওয়ার হিসেবে বিক্রি করা হয়, সে সময় 120 টাকা থেকে 150 টাকা। আর বীজের সময় বিক্রি করা হলে 150 থেকে 200 টাকা। বীজের সময় লাভটা বেশি, কিন্তু এটা একটু সময় বেশি লাগে। ছায়া জায়গায় তো একটু কমই হবে ফসল, উন্মুক্ত জায়গায় ভালো হয়। আমি এবছর ছায়া জায়গায় করছি, এই জায়গাগুলো অন্য ফসল ভালো হয় না, আদা বা হলুদ এই জাতীয় ফসলগুলাই হয়, যার কারণে ছায়া জায়গায় এটা করা। উন্মুক্ত জায়গায়ও কিছু করা হয়, এবছর আমি সেটা লাগাতে পারিনি আমার বীজের সংকটের কারণে, যার জন্য ছায়া জায়গায় করছি, কিন্তু উন্মুক্ত জায়গায় ভালো হয়।